সো মানে বাড়িতে ফুচকা বানানো হচ্ছে আর কি। আর যে কাঁচা ফুচকা কিনে আনছিলাম বাজার থেকে, ওইগুলোই আজকে তেলে ভাজছে। আর এই জায়গা ডিম আর ছোট আলু সিদ্ধ করা হইতেছে, কারণ ওই ডিম আলু সিদ্ধের মধ্যে দিয়ে মানে আমরা আমাদের মতন করে বানায় খাবো। আমরা মাঝে মাঝে এরকম বানায় খাই, ভালোই লাগে। এই কাঁচা ফুচকা বালিতে ভাজা যায় জানিস, গরম বালিতে। এই করাই থাক, উইডি থুই দে। ফ্রিজ থেকে তেঁতুল বাই করতে হবে। উপরে না নিচেই তো, এই যে তেঁতুল নিচে। তেঁতুল কিনে আনছিলাম অনেকদিন আগেই, ফ্রিজে রেখে দিছি। ফ্রিজের কি আছে? ফ্রিজে হচ্ছে মিষ্টান্ন আছে, মিষ্টান্ন রান্না করা হয়েছে। আর যদি আমি খাইনি, দেখি আমি টক বানাবো, তেঁতুলের টক। আর বাড়িতে ফুচকা বানানো তোমাদের কেমন লাগে? হোমমেড ফুচকা কমেন্টে জানিও। আর দেখো ফুচকা কিন্তু ভালোই ফুলছে, ঠিক আছে। বাজার থেকে যে কিনে আনা ফুচকা গুলো, ওইগুলোই কিন্তু ভালোই ফুলছে। গাইস, বাটির মধ্যে জল নিয়ে তারপরে তেঁতুল দিছি বেশ অনেকখানি। এই যে দেখো, তেঁতুল দেওয়ার পরে, তেঁতুল গোলানোর পরে কিন্তু দেখতে ঠিক এমন হয়েছে। পাতলা করার চেষ্টা করছি, আর লবণ দিছি এর মধ্যে। দেখে এর মধ্যে একটু ঝাল দেওয়া লাগবে, ঝাল দিলে টকটা ভালোই হবে আমার মনে হয়। তবে একটু লবণ দেওয়া দরকার। টকের কাজটা মোটামুটি আমাদের কিন্তু হয়ে গেছে। এখন মূলত আলু আর যে ডিম সিদ্ধ, আলু হচ্ছে আলুর চোষাগুলো ফালানো হচ্ছে, ডিম সিদ্ধ করা হয়েছে। তো এখন এই যে আলু ভর্তার মধ্যে এই ডিম দেয়া মানে মাখানো হবে, ওইটা দিয়ে আমরা মূলত ফুচকাটা খাবো। এটা অনেক স্বাদের হয়, আমরা বেশ কয়েকবার খাইছি বাড়িতে এইভাবে, ভালোই লাগে। তবে দুঃখজনক একটা ব্যাপার হয়েছে, যখন আমরা মানে আমার বোন বাড়িতে যখন ফুচকা বানানোর চেষ্টা করছে খাই সুটা দিয়ে, তারপরেও কিন্তু ঠিক এইভাবে হয় নাই, নরম নরম হয়, নাহলে কেমন যেন হয়। তো এইটা রেসিপি যদি কেউ জানো তাহলে জানিও। আসলে বাস্তবে আমরা ওইভাবে করতে পারিনি, এই জন্য বাজার থেকে ফুচকা কিনে এনেই কিন্তু আমরা এইভাবে খাই। দেখো ফুচকার সাইজ অনেক বড় বড় হয়েছে কিন্তু। আর এই যে ডালের বড়া যে বানানো হয়েছিল, ওটা দেখতে এমন হয়েছে, স্বাদটা কেমন হয়েছে ভগবান জানে। ভালোই, তবে আর একটু মচমচ হইলে ভালো হতো। এখন তেঁতুলের যে গোলানোটা হয়েছিল জলের মধ্যে, ওর মধ্যে এই যে কাঁচামরিচগুলো দিয়ে দেবো, একটু জাল ভাই ডুলে ডুলে দিতেছি, ঠিক আছে, যাতে একটু ঝাল হয়। দেখো গাইস, তোমরা কিন্তু চাইলে বাজার থেকে কাঁচা ফুচকা কিনে আইনা তেলে ভাইজা তারপরে বাড়িতে নিজের মতো করে আলু ভর্তা এরকম করে মাখাইতে পারো। কারণ আমরা যেটা ওই রাস্তার ধারে যে ফুচকাগুলো খাই, ওটা কিন্তু ডাল দেয়, ডাউল দিয়ে তারপরে ফুচকা বানায়, বিশেষ করে আমাদের বাংলাদেশে। ওইটা আমার কাছে অনেকটা ভালো লাগে না, তবে এরকম খাওয়াটা আমার কাছে খুবই সুস্বাদু এবং ভালোই লাগে, পরিবেশ বান্ধব। তো এখন হচ্ছে এর মধ্যে ডিম দেওয়া হবে। ডিম দিলে এর স্বাদ অনেকটা বেড়ে যায় ফুচকার সাথে। তো এইভাবে তোমরা চাইলে ট্রাই করতে পারো, বাজার থেকে কাঁচা ফুচকা এনে বাড়িতে তেলে ভাইজা আলু ভর্তা মা খায়া। সো আমরা আমাদের মতন করে এর মধ্যে ডিম দিচ্ছি, মানে ডিম দিলে হয় কি এর স্বাদটা ভালো লাগে খুবই। আর এর মধ্যে যে আমরা যে তেঁতুলের টক বানাইছিলাম, এই যে তেঁতুল, জল, কাঁচামরিচ, লবণ, তো এইটা যে বানাইছিলাম
আলু ভর্তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এটাও ভালোই লাগে, আমরা অনেকবার খাইছি তো, তো সেক্ষেত্রে ভালো লাগে। তো যেহেতু আজকে বাড়ি ছিলাম, তো বন্ধুরে বললাম যে ফুচকা বানানোর জন্য, তো ওই বানাচ্ছে আর কি। একটা ডিম আমরা দিছি এর মধ্যে, ঠিক আছে, এন্ড সম্পূর্ণ চিটকা। অবশেষে আমাদের কিন্তু ফুচকা ভাজা হইছে, আলু ভর্তা মাখানো হইছে, টক হইছে, এখন খাওয়ার পালা। দেখো ফুচকার সাইজ কত বড় আর কত ভালো ফুলছে, আর আলু ভর্তাটা দেখতে কত সুস্বাদু মনে হইতেছে, এবং আসলে সুস্বাদু হয়েছে। এর মধ্যে দেওয়া আছে ডিম, টমেটো, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, সবকিছু দেওয়া হয়েছে, ঠিক আছে। সো এখন হচ্ছে টেস্ট করার পালা, যে প্রপারলি কেমন হয়েছে। তোমাদের কি মনে হচ্ছে জানিও কমেন্টে। সো ভাইরে ভাই, ফুচকার সাইজটা কি! হ্যাঁ, খুবই ভালো হয়েছে। যাই হোক, খাওয়ার সময় বেশি কথা বলবো না। তো বাড়িতে এরকম ফুচকা বানায় খাওয়া হলো, আমার কাছে ভালো লাগছে। তোমরা চাইলে এরকম বানায় খাইতে পারো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ সবাইকে।